কথাবার্তার মাধ্যমে মহাপ্রভু এখন সার্বভৌম ভট্টাচার্য তো মায়াবাদী, ভগবানের রূপকে স্বীকার করেন না। আর ইতিপূর্বে সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, এনারা মহাপ্রভু সম্বন্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু উনি স্বীকার করেন না, কেননা উনি তো ভগবানের আকারকে স্বীকার করেন। এখন আজকের উনি মহাপ্রভুর সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে মহাপ্রভুর সঙ্গে পরিচয় হয়েছে। মেন উদ্দেশ্য হলো যে মহাপ্রভুর পরিচয় পেয়েছে। মহাপ্রভু হলেন তার বাল্য বন্ধু জগন্নাথ মিশ্রের পুত্র। এটাই শুনে জগন্নাথ মিশ্র দেহান্তর হয়ে গিয়েছে, আর সে এই গৌর সন্ন্যাস নিয়েছে অল্প বয়সে, সবে 24-25 বয়স। এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে। সন্ন্যাস ধর্ম রক্ষা হবে কি করে? যদি সন্ন্যাস ধর্ম ভ্রষ্ট হয় তাহলে বন্ধুর সম্মান চলে যাবে, বাল্য বন্ধু, আর বন্ধুর সম্মান চলে যাবে মানে ওনার নিজের সম্মান চলে যাবে। এই জন্য মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম রক্ষা হবে কি করে, এই নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের চিন্তা হয়ে গেছে যে তুমি সন্ন্যাস নিলে কেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যের দাস, তো কৃষ্ণের দাসত্বগিরি করবে, সেবা করবে, ভক্তি করবে। আর তোমার ইতিমধ্যে উনি আলোচনা করেছেন যে তোমার মধ্যে তো অগাধ ভক্তি, আমি তো লক্ষ্য করছি। তাহলে তুমি মাথা মুড়িয়ে এই সন্ন্যাস নিয়ে ঘর বাড়ি ত্যাগ করে এভাবে ধেই ধেই করে নাচছো, গাইছো, এ কি সন্ন্যাসীর কর্ম? তো মহাপ্রভু ওনার কাছে বললেন, কিন্তু একটাই কথা তার মধ্যে সার্বভৌম ভট্টাচার্য বলে ফেলেছে যে তোমার মধ্যে ভক্তি তো আছে, তাহলে তোমার আবার সন্ন্যাস নেওয়ার দরকার কি ছিল? জীবের কর্তব্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি করা, সেই ভক্তি তোমার যথেষ্ট আছে, তুমি আবার মাথা মুড়িয়ে সন্ন্যাস নিতে গেলে। তখন মহাপ্রভু বললেন যে আমি সন্ন্যাস নিতে চাইনি, কি যে আমার হলো, আমার ভ্রমবশত এখন নিয়ে ফেলেছি, আপনি কৃপা করুন। ওই মার কাছে যেটা বলেছিল, সচি মার কাছে, ওই রকম যে আপনি আমাকে কৃপা করুন যাতে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয়। আপনি আমাকে কিছু বলুন ভাগবতের কথা, আমি শুনতে চাই আপনার কাছে। তো এইখানে সেই সার্বভৌম ভট্টাচার্য তিনি আর কিছু বললেন, এখন ঈশ্বর আর কিছু বলছেন। এখন গৌরাঙ্গ মহাপ্রভু এখানে কিছু সার্বভৌমের উদ্দেশ্যে কিছু। ঈশ্বর হাসিয়া গৌর চন্দ্র কয়, যত বাখা লীলা তুমি সব সত্য হয়। এর আগে যা যা বলেছেন এগুলি সব সত্য বলে মহাপ্রভু স্বীকার করছেন। এই সার্বভৌম ভট্টাচার্যের যা কিছু বর্ণনা, তো সব কিছু সত্য। এবে শুনো আমি কিছু করিয়া বাখান, বুঝো দেখি বিচারিয়া হয় কি প্রমাণ। আচ্ছা, মহাপ্রভু যখন এই সার্বভৌম ভট্টাচার্যের কাছে শুনতে চাইলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে বলো তুমি কোন জায়গায় ভাগবতমের শুনতে চাও, কোনটা তুমি বুঝতে পারছো না। তখন মহাপ্রভু অনুরোধ জানিয়েছিলেন যে আপনি আত্মা রামায়শ্চ মুনয়, এই ভাগবতমের এই শ্লোকটা আমাকে শ্রবণ করুন। তো সেই ভাগবতমের আত্মারাম শ্লোকে তিনি কিছু ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা মহাপ্রভু সন্তুষ্ট হয়েছেন, বলছে এগুলো ঠিক আছে, সত্য বটে, তবে আমি কিছু বলছি, সেটা আপনি দেখুন এটা ঠিক হয় কি না আমি যেগুলো বলছি। তবে শোনো আমি কিছু কহিয়া ব্যাখ্যান, বুঝো দেখি বিচারিয়া হয় কি প্রমাণ। এ আত্মারাম শ্লোকে এর সঙ্গে আমি যে ব্যাখ্যা দিচ্ছি কিছু মিল হচ্ছে কিনা আপনি সেটা বিচার করে বলবেন।
তখনই বিস্মিত সার্বভৌম মহাশয়, আরো অর্থ নরের শক্তি কবু নয়। এখন সার্বভৌম ভট্টাচার্য এখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। বাবা আমি যা বললাম এরপরে আরো কিছু আছে, আর এটা কোনো মানুষ জানে এরপরেও আরো কিছু আছে, আমি যা বললাম তো উনি আবার তার উপরে বলতে চাচ্ছেন। এটাই সার্বভৌম ভট্টাচার্য তিনি আশ্চর্যান্বিত হয়েছে। এখন এই বিস্তারিয়া সার্বভৌম মহাশয়, আরো অর্থ নরের শক্তিতে কবু হয়। আপনার অর্থ প্রভু আপনি ব্যাখানে, যাহা কেউ কোনো কল্পে উদ্দেশ্য না জানে। আপনার অর্থ প্রভু আপনি ব্যাখানে। আত্মারাম মানে কি? আত্মারাম মানে যিনি আত্মাতে সন্তুষ্ট। ভগবান একমাত্র আত্মারাম, তিনি আর এই জগতের কোনো কিছু তার সন্তুষ্টির জন্য লাগে না। এই যা কিছু মানে সৃষ্টি করেছেন বৈচিত্র্যময় জগৎ, যদিও সেটা একটু ভালো লাগে, কিন্তু এইগুলো না থাকলে যে ভগবানের ভালো লাগবে না এইরকম। তিনি আত্মাতেই সন্তুষ্ট থাকেন, নিজেতে নিজেই সন্তুষ্ট। আর সেই ভগবান তিনি এখন গৌরচন্দ্র রূপে এসে সেই নিজের তত্ত্ব নিজে ব্যাখ্যা করে শোনাচ্ছেন কাকে? এই সার্বভৌম ভট্টাচার্য। ব্যাখ্যা শুনে সার্বভৌম পরম বিস্মিত, মনে ভাবে এ কিবা ঈশ্বর বিদিত। শ্লোক ব্যাখ্যা করে প্রভু করিয়া হুঙ্কার, আত্মভাবে হইলা ষড়ভুজ অবতার। প্রভু বলে সার্বভৌম কি তোর বিচার, সন্ন্যাসে আমার নাহি হয় অধিকার। সন্ন্যাসী কি আমি হেন তোর চিত্তে লয়, তোর লাগি হেতা আমি হইনু উদয়। ইতিপূর্বে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এই সন্ন্যাস নিয়েছে বলে অনেক কিছু বলছিল, যে কি দরকার ছিল সন্ন্যাস না, আপনার সন্ন্যাসের বয়স হয়নি তো তুমি এখানে সন্ন্যাস নিয়েছো কেন? যদি বলবে তোমার গুরুদেব পরম গুরুদেব মহাপ্রভু গুরুদেব কে? ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্রপুরী, তারা নিয়েছিলেন সন্ন্যাস, সেই জন্য তাদের পদাঙ্ক অনুসরণ করে নিয়েছেন। কিন্তু মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী তারা যে সন্ন্যাস নিয়েছিলেন তাদের একটা সময়ে তারা নিয়েছিল। কি সময়? মা জীবনের 3 ভাগ সময় অতিবাহিত হওয়ার পরে তারা সন্ন্যাস নিয়েছে। কিন্তু আপনার তো জীবনের 1 ভাগ অতিবাহিত হয়েছে, 3 ভাগ বাকি আছে, আপনি পুরোটা বিপরীত। অতএব শাস্ত্রে যেটা বর্ণনা করেছেন যে শেষ জীবনের সন্ন্যাস, বলে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এরকম একটা কথা বলেন। সেই সময় গিয়ে সন্ন্যাস, তখন আর অত তার পতনের ভয় থাকে না, সন্ন্যাস ধর্ম ভ্রষ্টাচার হওয়ার ভয় থাকে না। কিন্তু আপনার তো সবে সময় হয়নি, এখন সন্ন্যাস নেওয়ার একটা উপযুক্ত সময় আছে। আপনি তো 3 কাল বাকি আছে, প্রথম কাল সবে শেষ হয়েছে, আপনি সন্ন্যাস নিয়েছেন, এটা বোঝাতে চেয়েছিলেন। এখন মহাপ্রভু এই সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আত্মারাম শ্লোককে ব্যাখ্যা করতে করতে কি বললেন? তিনি নিজেই এখানে বলছেন, শ্লোক ব্যাখ্যা করি প্রভু করিয়া হুঙ্কার, আত্মভাবে হইলা ষড়ভুজ অবতার। সে আত্মারাম শ্লোকটা যে উনি নিজেই আত্মারাম, সেটাই উনি বর্ণনা করতে করতে হুঙ্কার করতে করতে উনি সেই ভাবে ভাবিত হয়ে সেই গৌর, তার সঙ্গে রাম আর কৃষ্ণ ষড়ভুজ 6টা হাত ধারণ করে নিয়েছে। 2 হাতে দণ্ডকমণ্ডল, 2 হাতে বাঁশি বাজাচ্ছে, আর 2 হাতে তীর ধর। আর এই রূপ সার্বভৌম, ওখানে তো আর কেউ নেই, ওনারা দুজনেই আছে, দুজনেই আছে। তো এই রূপ দেখে সার্বভৌম তো অবাক হয়ে যাচ্ছেন। তখন মহাপ্রভু তাকে বলছে
যে তুমি ইতিপূর্বে আমাকে বলছিলে আমার সন্ন্যাস নেওয়ার অধিকার নেই? হ্যাঁ, সন্ন্যাসী কি আমি হেন